জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। গুড মর্নিং সবাইকে। এখন মেয়ের জন্য একটু খিচুড়ি বানাচ্ছি, তো এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, 5 ফোড়ন, টমেটো আর একটা লঙ্কা। এবার দেবো নুন, আর একটু নুন দেবো, আমিও একটু খাবো তো খিচুড়ি আজকে বেশি করে নিয়েছি। এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, পটল, আলু আর পেঁপে। ডাল আর চালটা খেয়ে রেখেছিলাম। এবার শুধু এর মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো আর হলুদ। ঘি দিয়ে দিয়েছিলাম, ঘি দিয়েই ফোড়নটা দিয়েছি। এই দিয়ে দিলাম একটু হলুদ আর দেবো একটুখানি জিরে গুঁড়ো। জল দিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হয়েছে তো ভালোই লাগবে। আমিও ওর সাথে খেয়ে নেবো। বাবা চলে গেছে সকাল 7টায়, ট্রেনিং আছে, ট্রেনিংয়ে গেছে, তো ডিম টোস্ট খেয়ে গেছে। এবার আমি মেয়ের জন্য একটুখানি খিচুড়ি করছি, আমার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি, আমারও দুপুরে হয়ে যাবে। আর একটু আলু ভাজবো, আর মেয়ের জন্য একটা ডিম রেখেছি, সিদ্ধটা বসিয়ে দেবো। খিচুড়ি একটু পাতলা খেতেই ভালো লাগে, তো একটু বেশি করে জল দিলাম। এই দিয়ে দিলাম মেয়ের জন্য ডিমটা। এবার রাতেরবেলা ওর বাবা আসার আগে রান্না করবো ডিমের তরকারি আর বেগুনি একটা বসিয়ে দিয়ে মেয়েকে এবার স্নান করাবো। থাক, এবার আমি মেয়েকে স্নান করিয়ে নিই, তার জন্য একটু জল বসাবো। এত কান্নাকাটি করছে, ও নাকি বৃষ্টিতে ভিজবে, বল খেলবে। তা ওর বাবা ছাতাটা নিয়ে আর যাচ্ছে। এই দুজনে কি অবস্থা! ঠিক ওর জেদটা রাখলো, তাও দুজনেই খালি পায়ে চলে এসছে। আর বন্ধ করে দিচ্ছি, দুজনে দাঁড়িয়ে থাকো। বাবা কি জল পড়ছে, তো কত জল আসছে, রাস্তার জল, স্কুলের ওখান দিয়ে জল বার। এবার চলো, এবার চলো। কত জল! দেখ রমেশ কাকু বিকালবেলায় জলে ভিজেছে। এই কেমন হাসতে দেখো, এ জলে বার হবে কি কান্না! না না না, ওর মাথায় জল পড়বে, দেখো ওই দেখো। চলো এবার চলো, আবার সেই জলে লাফাবে বলে এসছি। এখন 6টা বাজে, তো তাড়াতাড়ি সন্ধে দিয়ে আসছি, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে নিই। আর আমার বাবা জগন্নাথে দিয়ে যায়, সন্ধ্যাটা দিয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে চলে আসে। একটু বৃষ্টি হতে না হতে এই দেবো একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু তেল, ব্যাস। এবার চামচটা দিয়ে দেবো, একটু ভেঙে দিলে না কলাটা নাড়তে সুবিধা হয়। সেটা ফুটতে থাক, আমি ততক্ষণ সবজিটা কেটে নিই। 3টে ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম, এবার ভেজে নিই।
ডিমটা ভেজে তুলে রেখেছি, এদিকে চাউমিনটাও সিদ্ধ করা, এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম আর এদিকে আলুটাও কেটে নিয়েছি। ব্যাস এবার তেল দিয়ে বসিয়ে দেবো ঝটপট করে। বাবার এবার খিদে পেয়ে যাচ্ছে। এবার দিয়ে দিই আলুগুলো। আলুতে যেহেতু একটু দেরি হয় ভাজা হচ্ছে, আগে আলুটা দিয়ে দিলাম, না হলে না একসাথে দিলে তো পেঁয়াজটা পুড়ে যায়, কেমন একটা হয়ে যায়, জন্য আগে আলুটা দিয়ে দিলাম। তো ভাজা হোক, একটু নুন দিয়ে ভেজে দিলাম। আলুটা বেশ কিছুটা ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। ওর বাবা এমন এমন কথা বলছে, আমার মেয়েটা সারাদিন কথা বলে, এত কথা বলে, আর কোথা থেকে পায় এইসব কথা জানি না, হেসে হেসে পাগল হয়ে যায় মতন। এখন আবার কোথা থেকে শিখে কথা বলছে, শাঁখ বাজা উলু দে, আবার এলো মা। এবার পেঁয়াজটা দিয়ে দিই। আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে, তবে শরীরটা মাঝে মধ্যে যদি খুব দরকারও থাকে, আমি তখন শরীর খারাপেও রান্না করতে পারি। আবার একটু নুন দিয়ে দিই। ভাজা হতে থাকে। সবজিগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা। যদিও কড়াটা মনে হচ্ছে একটু ছোটোই হয়ে গেল, তো ঠিক আছে, আস্তে আস্তে করে নেওয়া যাবে। এবার এই ডিমগুলো দিয়ে দিলাম। কড়াটা বড্ড ছোট হয়ে গেছে। এবারে দেবো একটু টমেটো সস ছড়িয়ে। আমি সব কিছু দিয়ে সসগুলো দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করবো। থাক, এবার দিয়ে দেবো একটু সয়া সস, রেড চিলি, সবাই তো প্রায় শেষে পর্যায়ে। দেবো একটু গ্রিন চিলি, একটু নাড়াচাড়া করে এই একটু ধনে গুঁড়ো দিলাম, আর দেবো একটু জিরে গুঁড়ো। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার চাউমিন বানানো। ওর বাবার জন্য তুলে নিয়েছি, এবার দিয়ে আসি। চলুন যাই। খেয়ে বলো কেমন হয়েছে। গরম আছে যদিও, একটু এ করে খাও, ফু দিয়ে খাও। সে আমার মেয়ের এই জামা কাপড়ের ঝুড়িটার উপরে এটা রেখে রোজ কাজ করে। তুমি লঙ্কা নেবে, কাঁচা লঙ্কা? মেয়ের জন্য তো ঝাল দিইনি, দেবো? দিতে হবে তো। ঠিক আছে, আমি খাবো। টেস্টি হয়েছে। তুমি কাজ করছো? কি কাজ? অফিসে? কি কাজ করছো গো? অফিসের কাজ করছে। তুমি কাজ করবে এখন? আবার আইডিয়া আইডিয়া বলে কোথায় যাচ্ছে এখন আইডিয়া? মা এখানে চলে এসো, আইডিয়া বন্ধ হয়ে গেছে, চলে এসো। এটাকে নিয়ে কি করব? তুমি ওটা নিয়ে এটা আমি এটা বাজাবো, আর ওর অফিসের কাজ করবে, এটাকে আমাকে বাজাতে দিল। তুমি এটা বাজাও। তুমি ফোন দাও তো। ফোন রেখে কি করব? আমার ফোনটা। এটা তোমার ফোন? তাই? হুম। তাহলে আমার ফোন কোনটা? হ্যাঁ, আমার ফোন দাও। আচ্ছা দেবো, ঠিক আছে রাখো। আমার ফোন তা দাও। তুমি কাজ করবে না তো? আমি দাঁড়াবো। তা কাজ করো। হুম। ইয়েস পাপা। নো পাপা।
হা হা। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর দুটো লঙ্কা একেবারে পেস্ট করে নেবো। আর ভালো লাগছে না আলাদা করে পেঁয়াজ টিয়াজ কাটতে। যাই হোক তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে, আর আলুটাও দিয়ে দিয়েছি। শরীরটা একদম ভালো লাগছে না, কোনো রকমের ডিমের তরকারি ভাতটা করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর সমস্যা হচ্ছে মেয়ে, ও যদি না ঘুমায় তা আমাকেও জেগে থাকতে হবে। কাল 3টে পর্যন্ত জেগেছিল। হ্যাঁ এই দেখো তুমি মানে যাবে, এটা ম্যানি, এটা সন্দেশ। তুমি মানে যাবে, না আমি খাবো না, ম্যানি খেলে পেট যন্ত্র করে। তুমি মানে যাবে, এই না হুম, যা যা সব এক জায়গায় চটকে দিয়েছে। ময়া। গণপতি বাবা মরিয়া। হুম হ্যাঁ। এগুলো কে এনেছে? পিপি? না তাহলে দিদা। দিদা এনেছে? হুম বলে দিদা। চোখ মুখ দেখলেই বোঝা যায় যে কতটা বদমাইশি করে। বাম্মা কি তো বউ। তুমি বদমাইশি করো সারাদিন? হুম কেন? এরকম সিঙ্গাটার এখান দিয়ে মাঝখান দিয়ে চামচটা গিতে দিয়েছে। ইস কি করছে! এই বাটিটার মধ্যে সব খিচুড়ি বানাচ্ছে আর কি। সন্দেশ আছে, আমার বড় ননদ এসছে, সন্দেশ আছে ওর জন্য সন্দেশগুলো। তো তাকে চোট আমি আমি আসি তোমার, আসি তো দিমা। মাথা টোকাবে না? চাউমিনটা খেয়ে না পেটটা এতটাই ভর্তি লাগছিল যে আমরা খেতে পারছিলাম না। তো এখন 11:30 বাজে, আমরা ভাত খেতে এসেছি। ওর বাবার জন্য ভাত বাড়লাম, আলু ভাজা করেছিলাম আর ডিম কষা। তো আমার মেয়ে চারিদিকে কি করছে। কি খাচ্ছ? হ্যাঁ না, তুমি ভাতটা নিয়ে নাও। দেখো কি করছে, এদিকে সরে বসে। ইস থালায় কি করছে, মশা কামড়াচ্ছে। দাদা আমি দুটো ভাত পেরে নি। এ দুষ্টুমি চলতেই থাকবে যতক্ষণ না ঘুমাবে। ওই রিচ খাবার মানে এরকম কষা কষা খাবার খেতে ভালোবাসি। তোমার খাবার তুমি খাও। খাওয়া হয়ে গেছে, আবার এসছে নষ্ট বন্ধ করবে, মাখবে সারা গায়ে। পড়ে গেল ফোনে। জয় জগন্নাথ, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। টাটা, গুড নাইট।